জাতীয় দল থেকে দূরে আছেন, কিন্তু ক্রিকেটীয় ব্যস্ততা যেন পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। গেল রাতে শেষ করেছেন গ্লোবাল সুপার লিগের আসর। তবে তাতে কি, নাম যে আগেই লিখে রেখেছিলেন মাঠে গড়াতে যাওয়া ম্যাক্স 60 টুর্নামেন্টে। টি10 লিগের এই টুর্নামেন্ট আজ থেকে শুরু হতে যাচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। সাকিব এই লিগে যুক্তরাষ্ট্র ভিত্তিক দল মায়ামি ব্লেজের হয়ে মাঠে নামবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে দলটার অধিনায়কত্ব করবেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। আর প্রথম ম্যাচেই সাকিব আল হাসানের মায়ামি খেলবে বোকা রেটন ট্রেইল ব্লেজারের বিপক্ষে। এই দলে আছেন অস্ট্রেলিয়ান সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। নতুন করে সাজানো হয়েছে ম্যাক্স 60 টুর্নামেন্ট, আর তাতে পরিবর্তন আনা হয়েছে আসরের সূচিতেও। তাই তো উদ্বোধনী দিনেই সাকিব আল হাসানের দল মায়ামি ব্লেজকে খেলতে হবে দুটি ম্যাচ। বাংলাদেশ সময় রাত 9টায় বোকা রেটেন ট্রেইল ব্লেজার্স, আর রাত 1:15টায় ফ্লোরিডা লায়ন্সের বিপক্ষে খেলতে হবে দিনের তৃতীয় আর নিজেদের আসরের দ্বিতীয় ম্যাচে। ক্যারিবিয়ান অঞ্চলের ম্যাক্স 60 টুর্নামেন্ট টি10 ফ্র্যাঞ্চাইজি লিগের এটি দ্বিতীয় আসর। প্রথম আসরে ক্যারিবিয়ান টাইগার্স চ্যাম্পিয়ন হয়। প্রথমবার 5টি দল অংশ নিলেও এবার তা বাড়িয়ে করা হয়েছে মোট 60টি দলে। সপ্তাহব্যাপী চলা এই আসরের ফাইনাল মাঠে গড়াবে 24 জুলাই। সাম্প্রতিক সময়ে গ্লোবাল সুপার লিগে ব্যস্ত সময় পার করেছেন সাকিব আল হাসান। এই লিগে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দল দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন সাকিব। এই লিগে 4টি ম্যাচ খেলার পর নতুন দলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তিনি। গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে ব্যাট হাতে 37 বলে অপরাজিত 58 রান করেন তিনি, আর বল হাতে নিয়েছিলেন 13 রান দিয়ে 4টি উইকেট। সেই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি। তবে পরের 3 ম্যাচে বল হাতে মোটামুটি পারফর্ম করলেও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন সাকিব। প্রথম ম্যাচের পর আর রানের দেখা পাননি এই বাংলাদেশি অলরাউন্ডার। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।